নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো পঞ্চায়েতের কর্মী নিয়োগ 2024-এর সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে আপনারা কিভাবে করবেন। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে মোবাইল কিংবা কম্পিউটারের কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপরে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে WBPRMS লিখে সার্চ করতে হবে। তারপরে প্রথমে যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ শো হবে, ওখানে স্কিপ টু হোম ক্লিক করতে হবে। তারপরে কম্পিউটারের ডান দিকে রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ শো হবে, সেখানে ক্যান্ডিডেটের মোবাইল ফোনের নাম্বারটা এন্টার করে দিতে হবে। তারপরে ইমেল আইডিটা যে আছে ইমেল আইডিটা ওখানে ফিল করে দিতে হবে। ইমেল আইডিটা ফিল করে দেওয়ার পরে ক্যান্ডিডেটের যে ফার্স্ট নেম ওখানে ফার্স্ট নেমটা ফিল করে দিতে হবে। ফার্স্ট নেমটা ফিল করার পরে যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা ফিল করতে হবে, যদি না থাকে তাহলে লাস্ট নেমটা ফিল করতে হবে। লাস্ট নেমটা ফিল করার পরে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা ফিল করে দেবে। তারপরে ক্যান্ডিডেট মেল না ফিমেল অর্থাৎ জেন্ডারটা ওখানে চুজ করে নিতে হবে। জেন্ডারটা চুজ করে নেওয়ার পরে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নতুন একটা পাসওয়ার্ড দিলে তারপরে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দ্বিতীয়বার আবার সেই পাসওয়ার্ডটাকে দিয়ে দেওয়ার পরে ওখানে যে ক্যাপচার কোডটা দেখাচ্ছে সেই ক্যাপচার কোডটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে ওখানে ফিল করার পরে সেন্ড ওটিপি যে অপশানটা আছে সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে তোমার মোবাইলে যে নাম্বারটা দিয়েছিলে ওখানে একটা ওটিপি যাবে। ওটিপিটা ওখানে যাওয়ার পরে সেই ওটিপিটা দেখে ওখানে ওটিপিটা ফিল করার পরে ভ্যালিডেট অ্যান্ড রেজিস্টারে ক্লিক করার পরে কম্পিউটারের ডান দিকে গ্রিন কালারে লেখা দেখাবে ওটিপি ভ্যালিডেটেড অ্যান্ড রেজিস্ট্রেশন সাকসেসফুল। এইভাবে তোমাকে প্রথমে আইডি এবং পাসওয়ার্ডটা তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে তোমাকে এবার ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করার পরে প্রথমে তোমাকে আইডি, তারপরে তোমাকে পাসওয়ার্ডটা, তারপরে তোমাকে ক্যাপচার কোডটা ফিল করে দিতে হবে। ফিল করে দেওয়ার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস শো হবে। তারপর এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করতে হবে। আপডেট প্রোফাইল ইমেজে ক্লিক করার পরে চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করার পরে তোমাকে ফটোটা সিলেক্ট করে নিতে হবে। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করার পরে কম্পিউটারের ডান দিকে দেখাবে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুল। তারপর আপডেট সিগনেচারে ক্লিক করতে হবে। তারপরে চুজ ফাইলে ক্লিক করতে হবে। তারপর সিগনেচারটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপলোড অপশানে ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করার পরে আবার কম্পিউটারের ডান দিকে ডকুমেন্ট আপডেট সাকসেসফুল লেখা দেখাবে। তারপর জেনারেল ইনফরমেশানে ক্লিক করতে হবে। জেনারেল ইনফরমেশানে ক্লিক করার পরে কম্পিউটারের ডান দিকে এডিট যে অপশানটা আছে এডিট অপশানটা ক্লিক করবে। ক্লিক করার পরে ব্লাড গ্রুপটা চুজ করে নেবে। আধার নম্বরটা ওখানে লিখে দেবে। তারপর মেরিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হয় সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে কম্পিউটার লিটারেসি অর্থাৎ তুমি যদি কম্পিউটার জেনে থাকো তাহলে ইয়েস করবে, যদি না জানো তাহলে নো করে দেবে। হওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে কম্পিউটারের ডান দিকে লেখা দেখাবে গ্রিন কালারের জেনারেল ইনফরমেশান সেভড সাকসেসফুল। তারপর কমিউনিকেশান অপশানটায় ক্লিক করবে। কমিউনিকেশান অপশানটায় কিছু দেওয়ার দরকার নেই। তারপরে সোশ্যাল ইনফরমেশান অপশানে ক্লিক করবে। তারপরে এডিট অপশানে ক্লিক করবে। রিলিজিয়ন যেইটা আছে সেইটা দিয়ে দেবে, হিন্দুইজম থাকলে হিন্দুইজম, মুসলিম থাকলে মুসলিম। তারপরে সোশ্যাল ক্যাটাগরি যদি থাকে জেনারেল, ওবিসি যা থাকবে সেটা ক্লিক করবে। তারপরে আইডেন্টিটি কার্ড অপশানটায় ক্লিক করবে। তারপরে এডিট অপশানটায় ক্লিক করবে। এডিট অপশানটায় ক্লিক করার পরে আইডেন্টি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার কার্ড যা আছে তাই সিলেক্ট করবে। তারপরে নাম্বারটা ওখানে দিয়ে দেবে। তারপরে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবে।
সেভ অপশানে ক্লিক করার পরে কম্পিউটারের ডান দিকে সেমভাবে গ্রিন কালারের আইডেন্টিটি কার্ড সেভড সাকসেসফুল লেখা দেখাবে। তারপরে ফ্যামিলি ইনফরমেশান ডিটেলসে ক্লিক করবে, তারপরে এডিট অপশানটা ক্লিক করবে। স্টার মার্ক যেহেতু ফাদার আছে তাই ফাদার নেম বা গার্জেন নেম যা কারোর নাম ওখানে দিয়ে দেবে, মাদার নেম দেওয়ার দরকার নেই। তারপরে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে কম্পিউটার ডান দিকে সেমভাবে ফ্যামিলি ইনফরমেশান সেভ সাকসেসফুল লেখা দেখাবে। তারপরে চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেসে, সেখানে গিয়ে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট সমস্তটাই লিখে দেবে। তারপরে স্টেটটা চুজ করবে, তারপরে পুলিশ স্টেশনটা চুজ করবে, তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবে, পোস্ট অফিস চুজ করবে, নিয়ার রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা চুজ করে নেবে, তারপরে ব্লক চুজ করে নেবে, নিয়ে সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে কম্পিউটারের ডান দিকে গ্রিন কালারে আবার লেখা দেখাবে আপডেট পার্মানেন্ট অ্যাড্রেস সেভ সাকসেসফুল লেখা দেখানোর পরে নেক্সট চলে আসবে কমিউনিকেশান অ্যাড্রেস। কমিউনিকেশান অ্যাড্রেসে ক্লিক করার পরে এডিট অপশানে ক্লিক করবে। যদি সেম হয়ে থাকে তাহলে ওখানে টিক চিহ্ন মেরে সেভ অপশানে ক্লিক করবে। যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে তোমাকে ডিফারেন্স অ্যাড্রেসগুলো তোমাকে ওখানে ফিল করতে হবে। তারপর কোনো ব্যক্তি যদি 8 পাস হয়ে থাকো তো সে 8 পাসের ডিটেলস ওখানে ক্লিক করে এডিট অপশানে ক্লিক করে ফিল করে দেবে। তারপর কোনো ব্যক্তি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো সেমভাবে মাধ্যমিক পাসের ডিটেলসগুলো ওখানে ফিল করে দেবে। তারপরে কোনো ব্যক্তি যদি ডিপ্লোমা করে থাকো তো সেমভাবে ডিপ্লোমার ডিটেলসগুলো ওখানে ফিল করে দেবে। তারপর কোনো ব্যক্তি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তো সেখানে সে উচ্চ মাধ্যমিকের ডিটেলসগুলো দিয়ে দেবে। আমি যেহেতু এখানে ব্যাচেলার এক্সাম অর্থাৎ গ্র্যাজুয়েটেড, তো আমি এখানে গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেব। ব্যাচেলার এক্সাম ডিটেলসে ক্লিক করলাম। তারপরে এখানে ইউনিভার্সিটি নেম চুজ করতে হবে। যেহেতু আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি তো আমি বর্ধমান ইউনিভার্সিটি চুজ করে নিলাম। তারপর কোর্স স্ট্যান্ডার্ডটা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে ইয়ার অফ পাসিংটা আমি চুজ করে নেব, আমি কত সালে পাস আউট করেছি। তারপরে পার্সেন্টেজটা আমি ওখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করার পরে এইবার আমি চলে যাব কোথায়, এইবার আমি চলে যাব অ্যাডিশনাল সেটিংয়ে। অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করার পরে এক্স সার্ভিসম্যান কেউ যদি হয়ে থাকো তাহলে ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর তার সার্ভিস ইয়ার্স অর্থাৎ তার কাজের সময়সীমাটা ওখানে বসিয়ে দেবে। জেলা সৈনিক রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার পরে নেক্সট কেউ যদি পারসন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ ডিটেলস, কোনো ব্যক্তি যদি বিকলাঙ্গ হয়ে থাকে 40%-এর ওপরে তাহলে সে ইয়েস করবে। কোন জায়গায় প্রবলেম আছে এখান থেকে চুজ করে নেবে। নেক্সট যে অপশানটা আছে মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, কেউ যদি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলে থাকে তাহলে সে ইয়েস করবে। তারপর এখানে লেখা আছে স্পোর্ট টাইপ, মানে সে ব্যক্তি কী ধরনের খেলায় অংশ নিত সেইটাও এখানে উল্লেখ করতে হবে। আদারওয়াইজ যদি না খেলে থাকো তাহলে নো করে দেবে। তারপরে ল্যাঙ্গুয়েজ নো অপশানে ক্লিক করলে, ক্লিক করার পরে আই বাটনে ক্লিক করলে, আই বাটনে ক্লিক করার পরে বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষা যদি কথা বলতে পারো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। যদি রাইট অর্থাৎ লিখতে পারো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো। যদি পড়তে পারো ইয়েস করবে। তারপরে সেভ অপশানে ক্লিক করবে। তারপরে সেমভাবে ইংলিশ হিন্দি যদি পড়তে পারো বলতে পারো লিখতে পারো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। সেমভাবে হিন্দি ভাষা, উর্দু ভাষা, নেপালি ভাষা যদি পড়তে পারো বলতে পারো লিখতে পারো ইয়েস করবে, আদারওয়াইজ নো করে দেবে। অ্যাডিশনাল ইনফরমেশানের সমস্ত স্টেপ
কমপ্লিট হলো। এইবার আমরা আপলোড অপশানে ক্লিক করে যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে চুজ করেছিলাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো এখানে এইবার আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে না, প্যান কার্ড, তারপরে কি, তারপরে 10-এর অ্যাডমিট কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট, তারপরে আমি যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলের দিয়েছি তাই গ্র্যাজুয়েশন লেভেলের মার্কশিটটা আমাকে আপলোড করতে হবে। বলে রাখি, যে সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমরা আপলোড করবে সেগুলো কিন্তু জেপিজি কিংবা পিডিএফ আকারে হতে হবে। তার সাইজ হতে হবে 200 থেকে 2 MB অর্থাৎ 2 MBর মধ্যে। এইভাবে তোমাদেরকে প্রথমে সমস্ত ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে প্রোফাইলটা বানিয়ে নিতে হবে। তারপর যে ভ্যাকেন্সির জন্য আবেদন করবে তারপর সেই ভ্যাকেন্সির জন্যই আবেদন করতে পারবে। এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ শুরু হলে সবার প্রথমে আমি আপনাদের সামনে ফর্ম ফিল আপের প্রসেসগুলো দেখিয়ে দেব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।